সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 22শে জানুয়ারি বৃহস্পতিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বটমে থাকা শেয়ার দুটি যে কোনো সময় আকাশে উঠতে পারে। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার আলোচনা করব। এই আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন আমি রিসেন্ট টাইমে ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি নিয়ে 51-52 লেভেলে 45-46, 54-55, 60 এসব লেভেলে হিউজ পরিমাণে অনেকবার আলোচনা করেছি। সেই ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে আমরা 82 টাকাও দেখেছিলাম। যাই হোক, এরপর আমরা কন্টিনিউয়াসলি যেই শেয়ারগুলো আলোচনা করছি সেই শেয়ারগুলোর অবস্থান এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। তো আমাদের আজকের আলোচনাকৃত যেই দুটো শেয়ার, এর মধ্যে আমি যে আলোচনা করব তার পূর্বে আরেকটি বিষয় বলি। রিসেন্ট টাইমে আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করছি 40-41 লেভেল থেকে। এটাও আজকে 45 টাকা 20 পয়সা হয়েছে, আপনারা দেখেছেন। তো বন্ধুরা, আমি আজকে এমন দুটো শেয়ার আলোচনা করব যে দুটো শেয়ার আর তার অতীত হিস্ট্রিতেও কিন্তু একটা ভালো অবস্থান হওয়ার কিন্তু হিস্ট্রি আমরা দেখেছি। তো এই দুটো শেয়ারের প্রথম শেয়ারটি আজকে আলোচনাকৃত শেয়ার হলো আমাদেরই লাইফ ইন্স্যুরেন্সের একটি শেয়ার। আমাদের লাইফ ইন্স্যুরেন্সের একটি শেয়ার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আজকে 1,89,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1,80,000 ভলিউম নিয়ে 103 টাকা 70 পয়সা, 2 টাকা 60 পয়সা কমে 103 টাকা 70 ক্লোজ ছিল। লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ারটির আমরা অতীত হিস্ট্রিতে অনেক ভালো অবস্থান দেখতে পাই, মাঝে মধ্যে একটা দুরন্ত অবস্থান হয়। তো এই শেয়ারটি কিন্তু একরকম বটম লেভেলে পড়ে আছে বলা যায়। যেহেতু শেয়ারটি এর ইতিপূর্বে এভারেজ রেট 103 টাকা 30 পয়সা 300 দিনের, সেহেতু আমরা এটাকে বটম লেভেলই বলবো। শেয়ারটি আছে 103 টাকা 70। 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস যদি ধরি তাহলে 103 টাকা 30 এখানে দেওয়া আছে, সেইখানে বর্তমানে 103 টাকা 70। তাহলে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটির আমরা রিসেন্ট টাইমে ভলিউম বৃদ্ধি এবং স্মার্ট মানির পার্টিসিপেশন দেখছি 93 টাকা 50 পয়সা থেকে 11 জানুয়ারি প্রাইস ইনক্রিজ করে বাই সেল করে একদিন 2 দিন, আজকে সহ 3 দিন কারেকশন হয়েছে। এবং দেখুন 93 টাকা 50-এ, তারপর 98 টাকা 10-এ 1,38,097, 1,24,000, 98-30, 1,17,000 এবং 1,81,102 টাকায়। তো এই যে এই ধরনের ভলিউমগুলো কিন্তু তাদের ম্যাচুর থাকার পরও শেয়ারটি কিন্তু প্রাইস ফল করে নাই। দ্যাট মিনস এখানে একটা স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আছে। তো আমরা এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যে বর্তমানে অবস্থান আমরা জানি, ডিসেম্বর ক্লোজিং, সুতরাং শেয়ারটি সামনে ডিভিডেন্ডের বিষয় আছে। আর ইতিপূর্বে তারা 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ভালো একটা ডিভিডেন্ড। সুতরাং সামনে তারা ডিভিডেন্ড দিবে, সেই ক্ষেত্রে মার্চ এপ্রিল সাধারণত দেয়। এখন আপাতত যেহেতু জুন ক্লোজিংয়ের শেয়ারগুলোর কোয়ার্টারলি ঘোষণা হবে, সুতরাং সেই ধরনের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের পার্টিসিপেশন কম থাকে এবং এই ডিসেম্বর ক্লোজিংয়ে পার্টিসিপেশন বেশি থাকে। এবং ডিসেম্বর ক্লোজিংয়ে আমরা দেখছি ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স এগুলোরই মুভমেন্ট হয়। সেই ক্ষেত্রে আমরা এই লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটি আলোচনা করলাম। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি যেটা আলোচনা করব, এটা অবশ্য জুন ক্লোজিং, এবং এই জুন ক্লোজিং এই শেয়ারটি কিন্তু আমরা ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করেছি। এবং এই সোনারগাঁ টেক্সটাইল, এটা ইতিপূর্বে অনেক আলোচনা। এটার একটা বিষয় হলো আজকে 4,08,000 ভলিউম নিয়ে 1,31,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 60 পয়সা বেড়ে 32 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সোনারগাঁ টেক্সটাইল সেক্টর এই শেয়ারটির হলো আমরা 50-52 লেভেলে ছিল, শেয়ারটি ফল করে আমরা 22 টাকা 21 টাকা 90 চলে আসতে দেখি। এবং ডিসেম্বর ক্লোজিংয়ে ইনস্টিটিউট কর্তৃক কিন্তু 3.25% শেয়ারটি বাই হয়েছে এবং 22 টাকা আসার পর শেয়ারটি কিন্তু আবার 32 টাকা 30 পয়সা ক্লোজ ভ্যালু করেছিল গত 8ই জানুয়ারি এবং 33-20 হাই ভ্যালু করছিল। তো আজকে কিন্তু শেয়ারটি অনেক দিন পর সেই 32-এর ওপরে শেয়ারটির প্রাইস ক্লোজ ভ্যালু করেছে। ইতিপূর্বে যে 32-30 ছিল সেটার কাছাকাছি কিন্তু ক্লোজ ভ্যালু করে 32.10 করছে এবং ভলিউম যে অপলোডিং ডিস্ট্রিবিউশন তেমন হয় নাই
এটা অ্যাকুমুলেশন কালেকটিভ ভলিউম। এখন এই শেয়ারটির জন্য অত্যন্ত সহজ হয়ে গেল যে 32.30 যে ক্লোজ ভ্যালু আছে ইতিপূর্বে ছিল, এটা ক্রস করে ব্রেকআউট করা, এবং 33 যেটা হাই ভ্যালু ছিল এটা, এই দুটো ক্রস করা কিন্তু তার জন্য খুব সহজ ব্যাপার হয়ে গেল। যদিও এভারেজ প্রাইস দেখুন 34.80 30 দিনের মধ্যে, 300 দিনের মধ্যে, সুতরাং এটাকে বলাই যায় যে এটা বটম লেভেলে আছে। আমি যে শিরোনাম দিয়ে আলোচনা করেছি, উপরন্তু ইনস্টিটিউট কর্তৃক একটা ভালো পরিমাণে বাই হয়েছে শেয়ারটি। এবং আরও একটি মজার বিষয় হলো শেয়ারটির অ্যানুয়ালে ইপিএস 80 পয়সা মাইনাস ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে 0.05 পয়সা পজিটিভ, যেটা শেয়ারটিকে অ্যানুয়ালে 0.02 পয়সা ইপিএসে রাখতে পেরেছে। তো বন্ধুরা, এই যে সোনারগাঁ এবং আমরা যেটা আলোচনা করলাম ন্যাশনাল লাইফ, এই দুটো শেয়ার কিন্তু একটা ডিসেম্বর ক্লোজিং, একটা জুন ক্লোজিং। সোনারগাঁর যেহেতু সামনে কোয়ার্টারলি ঘোষণা হবে, যেহেতু এই কোয়ার্টার 2-তে যদি তাদের ইপিএসের বর্ধিত অংশ দেখতে পাই, তাহলে কিন্তু শেয়ারটি ওই যে অসম্ভব একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তাছাড়া শেয়ারটি 32.30 যে ক্লোজ ভ্যালু আছে, এটা অতি সহজেই আগামীতে উড়িয়ে দেওয়ার ক্রস করার সম্ভাবনা কিন্তু একেবারে অধিকাংশ পর্যায়ে চলে আসছে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা না, প্রমোট করার সাথে প্রলুব্ধ বা নিঃসারিত করে না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, এবং সেই সব আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে আসসালামু আলাইকুম।